নমস্কার, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বলবো হাতির পেটে শিয়ালের গল্প। গল্প শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। রাজামশাইয়ের যে হাতিটা তার আর সকল হাতির চেয়ে ভালো আর বড় আর দেখতে সুন্দর, সেটা তার পাটহস্তি। হাতিতে চড়ে রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন। একদিন রাজার পাটহস্তি মরে গেল। রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন। শেষে বললেন, ওটাকে ফেলে দিয়ে এসো। তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে 500 লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো। সেই মাঠের কাছে এক শিয়াল থাকতো। সে অনেক দিন পেট ভরে ভালো করে খেতে পায়নি। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো। তার এতই খিদে হয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতরে ঢুকে গেল। তবু তার খাওয়া শেষ হলো না। এমনি করে 2 দিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভিতরেই বসে কেবল খাচ্ছে। ততদিন রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শিয়ালও অনেক খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। তখন তো তার ভারী মুশকিল হলো। সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভেতর থেকে বেরোতে পারল না। এখন উপায় কি হবে? এমন সময় 3 জন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় একটা ফন্দি জোগালো। সে হাতির পেটের ভেতর থেকে তাদের ডেকে বললে, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি উঠে দাঁড়াবো। চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বললে, শোনো শোনো, হাতি কি বলছে, চলো আমরা রাজামশাইকে খবর দিই গে। তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বললে, রাজামশাই, আপনার সেই মরা হাতি বলছে যে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। শিগগিরই 50 কলসি ঘি পাঠিয়ে দিন। এ কথায় রাজামশাই যে কি খুশি হলেন কি আর বলবো। তিনি বললেন, আমার হাতি যদি বাঁচে 50 কলসি ঘি আর কত বড় কথা, 1000 কলসি ঘি নিয়েও তার পেটে মাখাও। তখনই হাজার হাজার মুঠে হাজার হাজার কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত হলো। 2000 লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো। 7 দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না। 7 দিনের পরে শিয়াল দেখলে যে হাতির চামড়া বেশ নরম হয়েছে, পেটের ফুটো ঢের বড় হয়েছে। এখন সে ইচ্ছা করলেই বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বললে, ভাই সকল, এবার আমি উঠব, তোমরা একটু সরে দাঁড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপরে পড়ে টরে যাই। তখন ভারী একটা গোলমাল হলো। যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে, আরে বেটা শিগগিরই সর, হাতি উঠছে, ঘাড়ে পড়বে। এ কথা শুনে কি কেউ আর সেখানে দাঁড়ায়? ঘিটি সব ফেলে তারা পালাতে লাগলো। একবার চেয়েও দেখলো না হাতি উঠেছে কি পড়েই আছে। তা দেখে শিয়াল ভাবলে এই বেলা পালায়। তখন সে তাড়াতাড়ি হাতির পেটের ভেতর থেকে বেরিয়ে দে ছুট। আজকের গল্পটা এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা।